বলেন ছেড়ে দাও হাতের কাজ, ছুটে আসো নামাজে, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফর্মুলা। তাহলে এই আয়াতে পেলাম তিনটা: ঈমান, কাজ, নামাজ। ঈমান, কাজ, নামাজ। বলেন যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে তোমার দুনিয়া আখিরাতের সফলতার চূড়ান্ত চাবি। ইন কুনতুম তা'লামুন, রব্বুল আলামিন বলেন যদি তোমরা বুঝতে। সুবহানাল্লাহ। তাহলে আমি কয়টা পাইলাম? তিনটা। কি কি? ঈমান, কাজ, নামাজ। আবার আবার فإذا قضيت الصلاة فانتشروا في الأرض, রব্বুল আলামিন বলেন এবার যখন নামাজ শেষ করবা, নামাজ শেষ করে আবার ফিরে যাও জমিনে, নামাজ শেষ করে আবার ফিরে যাও ফ্যাক্টরিতে, নামাজ শেষ করে আবার ফিরে যাও খেতে আর খামারে, আবার ফিরে যাও কাজে, নামাজ শেষ করে আবার ফিরে যাও কাজে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর কাজে গিয়ে আবার রিজিক তালাশ করো। আবার কি তালাশ করো? এজন্য কাজে গিয়ে রিজিক তালাশ করো। এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দরখাস্ত ঠুকে যেও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ আপনি যে বলেছেন নামাজ শেষ করে কাজে ফিরে যেতে, কাজে ফিরে গিয়ে রিজিক তালাশ করতে, আমি না কাজে যাচ্ছি, রিজিক তালাশ করার আবেদনপত্রটা দিয়ে আমি অন্য সমস্ত কাজ কেন করব? উত্তর হলো ইবাদতের সহযোগিতার জন্য। বলেন তাহলে আমাকে বানিয়েছেন কেন? বলেন। আর বাকি সমস্ত কাজ করব কেন? ইবাদতের সহযোগিতার জন্য। এখন যদি আপনি সহযোগিতার মধ্যেই ব্যস্ত থাকেন আর মূলে না পৌঁছেন, তো আপনার কি বানাবার উদ্দেশ্য পুরো হলো? আচ্ছা, সিঁড়ি বানিয়েছে কেন? ঘরের সিঁড়ি বানিয়েছে কেন? ছাদে উঠার, ঘরে উঠার জন্য। আপনি যদি শুধু সিঁড়িতেই থাকেন, ঘরে না ওঠেন, তো এই ব্যাপারটা কতটা বুদ্ধিমান হবে বলেন? হ্যাঁ, সিঁড়ি ঘর না ঘরের অংশ? ঘর না ঘরে উঠার অংশ? ঘরে উঠার জন্য সিঁড়ি। আর ওই সিঁড়িতে যদি কেউ ঘুমায়, একজনের সিঁড়িতেই ঘুমাইছে, তো মানুষ তাকে কি বলবে? রুম রেখে সিঁড়িতে ঘুমাইছে, পাগল বলবে না? কেন সিঁড়িতে ঘুমাইলে পাগল? কারণ সিঁড়ি ঘুমাবার জায়গা নয়, এটা ঘরে ঢুকার জন্য রাস্তা। এটা ঘরে ঢুকার কি বলেন? রাস্তা। তাহলে আমার চাউলের, আমার ধানের ক্ষেত লাগানো, এটা ইবাদত না ইবাদতের সহযোগিতা? চাষ করা ইবাদত না সহযোগিতা? এবার ফ্যাক্টরি ইবাদত না সহযোগিতা? তাহলে এখন কি আমি সহযোগিতার মধ্যেই থাকবো? এখন সহযোগিতার মধ্যেই থাকে, অর্থাৎ সহযোগিতার মধ্যেই সে তার জীবনকে ব্যস্ত রাখছে, মূল উদ্দেশ্যে পৌঁছে নাই। এই মানুষগুলো কি বোকা? এরকম বোকা এদেশে আছে না নাই বলেন? সহজ ভাষায় বুঝে গেছি আমরা। তাহলে রব্বে কারীম আমাদেরকে বানিয়েছেন ইবাদতের জন্য। বলেন এই উম্মতের দুটো জিম্মাদারি, একটা হলো দাওয়াত, একটা হলো ইবাদত। দাওয়াত, ইবাদত। বলেন সমস্ত উম্মতের জিম্মাদারি ছিল ইবাদত, আর আমাদের জিম্মাদারি দুটো, দাওয়াত, ইবাদত। কি কি বলেন? বান্দা হওয়ার দিক থেকে জিম্মাদারি ইবাদত, উম্মত হওয়ার দিক থেকে জিম্মাদারি দাওয়াত। এজন্য কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বানিয়েছি ইবাদতের জন্য, আর উম্মত হিসাবে দাওয়াত, বান্দা হিসাবে ইবাদত। বলেন উম্মত হিসাবে কি আর বান্দা হিসাবে কি? তাহলে আমাদের জীবন কয়টার সমন্বয় হবে? কি কি? দেখেন পৃথিবীর সমস্ত প্রাণী, সমস্ত জানোয়ার তিন কাজ করে। গরু তিন কাজ করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। খায়, ঘুমায়, বাচ্চা দেয়। বলেন গরুর আর কি কি ডিউটি আছে? ছাগলের আর কি কি ডিউটি আছে? মুরগির, হাঁসের, ভাই আর কি কি ডিউটি?
এই তেলাপিয়া মাছের আর কি কি ডিউটি? পাঙ্গাসের আর কি কি ডিউটি? ইলিশের আর কি কি ডিউটি? বাঘের কি কি ডিউটি? সাপের কি কি ডিউটি? ইঁদুরের কি কি ডিউটি? কয়টা ডিউটি বলেন? কি কি? তাহলে খায়, ঘুমায়, বাচ্চা দেয়, এটা হলো সমস্ত জানোয়ারের ডিউটি। শেষ। এরপরে হলো সমস্ত ইয়াহুদ, সমস্ত নাসারা, সমস্ত বেঈমান, এই মানুষগুলোর ডিউটি হলো খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে। এই তিনটার সাথে এদের ডিউটি হলো কাজ। কাজ কি? কাজ মানে কর্ম, কর্ম বা কাজ, কর্ম বা কাজ। কি কি কাজ? কাজ কত প্রকার, কোটি কোটি প্রকারের কাজ আছে, আছে না নাই বলেন? আচ্ছা, তাহলে এদের ডিউটি কি? খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে। এই তিন কাজ হলো জানোয়ার হিসাবে, আর কর্ম বা কাজ হলো মানুষ হিসাবে। কাজ হলো কি হিসাবে বলেন? তাহলে গরু কিন্তু কাজ করে না, ছাগলে কিন্তু কাজ করে না, এরা খায়, ঘুমায়, বাচ্চা দেয়। তাহলে জানোয়ার কিন্তু কাজ করে না, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। এবার ইয়াহুদি কিন্তু এই তিনটার সাথে আরেকটা কাজ করে। কি করে? কাজ। কাজ বলেন? কাম। কি? কাম, কর্ম। কাজ, কাম, কর্ম। এদের কাছে কিন্তু আর কোনো কাজ নাই। এদের ডিউটি খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে, কর্ম করবে। খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে, কাজ করবে। বলেন? তো জানোয়ারের কাজ তিনটা, ইয়াহুদির কাজ চারটা, নাসারার কাজ চারটা, হিন্দুর কাজ চারটা। এবার হলো মুমিনের কাজ। মুমিন, মুমিন যে হবে, খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে, কাজ করবে, নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলো। কি কি বলছি বলেন? খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে কেন? জানোয়ার হিসাবে। এবার বাড়তি কাজ করবে কেন? মানুষ হিসাবে। বাড়তি নামাজ পড়বে কেন? সুবহানাল্লাহ, মুমিন হিসাবে। বাড়তি নামাজ পড়বে কেন? এবার তাহলে বোঝা গেছে আমরা থাকবো কাজে, থাকবো কাজে। ফজর থেকে জোহর থাকবো কাজে, আজান হলে ছুটে যাব নামাজে, আবার ফিরে যাব কাজে, আবার আসরে ফিরে আসবো নামাজে, আবার ছুটে যাব কাজে, আবার ফিরে আসবো মাগরিবে, আবার ছুটে যাব কাজে, আবার ফিরে আসবো এশায়, আবার ছুটে যাব কাজে, আবার ফিরে আসবো ফজরে। এই সিলসিলা কতদিন চলবে? সুবহানাল্লাহ। আমাদের মোটামুটি জীবনের সিদ্ধান্ত পাইলাম কাজ, নামাজ। বলেন? আবার বলেন? কি কি সিদ্ধান্ত পাইলাম? বলে শুধু কাজ। এটা কার কাম? ইহুদির কাম, নাসারার কাম। শুধু কাজ, এটা কার কার কাজ? হিন্দুর কাজ। এবার কাজের সাথে বলি গেছে, এটা কার কাম? এবার কাজ, নামাজ। বলেন? আবার বলেন? আচ্ছা, কাজ, এরপরে কি? এরপরে কি? কাজ, এরপরে কি? এরপরে কি? এরপরে কি? এরপরে কি? এরপরে কি? এরপরে কি? এবার আমি যখন নামাজ শেষে কাজে ফিরে যাব, এবার কাজের ফাঁকে ফাঁকে আমি কি করব? হাতে করব কাজ, মুখে করব জিকির। বলেন? তাহলে এবার আমার মোটামুটি ডিউটি আমি তিনটা পাইলাম, কাজ, নামাজ, জিকির। বলেন? আবার বলেন? কটা পাইলাম ডিউটি? কি কি? কাজ, নামাজ, জিকির। বলেন? এই তো আজকে সবক হয়ে গেছে। তাহলে আজ থেকে মত পর্যন্ত আমার মোটামুটি ডিউটি কয়টা? কি কি? এখন এই নামাজ আর জিকিরের কথা যদি মাঝে মাঝে আমি কাউকে না বলি, তো আরেকজন শিখবে কিভাবে? ওই বলাটার নাম দাওয়াত। সুবহানাল্লাহ। ওই বলাটার নাম কি? তাহলে আমার জিম্মাদারি মোটামুটি দুইটা, দাওয়াত, ইবাদত। সুবহানাল্লাহ। দাওয়াত। তাহলে 24 ঘন্টা আমার কাজ হলো 4টা। বলেন? 24 ঘন্টার মধ্যে আমার কাজ কয়টা? আমি খাবো, ঘুমাবো, বাচ্চা দিব, এটা কাজ তো আমার মানুষ হিসাবে, জানোয়ার হিসাবে আছে।
আর আমি ডিউটি করব, ফ্যাক্টরিতে কাজ করব, ব্যবসা করব, বাণিজ্য করব, চাকরি করব, এই সব আমার মানুষ হিসাবে আছে। ওই 3টা জানোয়ার হিসাবে আছে, কাজ আর কর্ম মানুষ হিসাবে আছে। আর বাকি 24 ঘন্টার জিন্দেগি, প্রতিটা সেকেন্ডে আমার প্রথম জিম্মাদারি 24 ঘন্টা সময় ইন্টু 60 সমান 1440 মিনিট। এবার ইন্টু 60 সমান 86,400 সেকেন্ড। 86,000 কত? 400 সেকেন্ড। এই 86,400 সেকেন্ডের প্রতিটা সেকেন্ডে আমার জিম্মাদারি ইমানের সাথে থাকা। বলেন কিসের সাথে থাকা? বলেন। ইহুদির কিন্তু এই জিম্মাদারি নাই, নাসারার কিন্তু এই টেনশন নাই, হিন্দুর কিন্তু এই টেনশন নাই, ভান্ডারির কিন্তু এই টেনশন নাই। আমাদের কোন টেনশন আছে? বলেন ইমানের সাথে থাকা। বলেন আমি মানুষ মুমিন হিসাবে আমার উপরে 1 নম্বর জিম্মাদারি 24 ঘন্টার জিন্দেগি ইমানের সাথে থাকা। বলেন কিসের সাথে থাকা? আবার বলেন। 2 নম্বর হলো এই 24 ঘন্টায় 5 টাইম নামাজ পড়া। 5 টাইম কি পড়া? বলেন। এ হলো 2 কাজ, ইমানের সাথে থাকা আর কি পড়া? নামাজ পড়া। 3 নম্বর এই 24 ঘন্টার 1440 মিনিট, এই 86,400 সেকেন্ড, প্রতিটা সেকেন্ডে আমার আরও 2টা জিম্মাদারি আছে। 1 নম্বর জিম্মাদারি হলো জিকিরের সাথে থাকা, 2 নম্বর জিম্মাদারি গুনাহ থেকে বেঁচে থাকা। বলেন জিকিরের সাথে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা। তাহলে মোটামুটি আমার একদিনের ডিউটি আমি পাইলাম, ইমানের সাথে থাকা, নামাজের সাথে থাকা, জিকিরের সাথে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা। সুবহানাল্লাহ বলেন। তো বাকি খাবেন কখন? এই 4টার ফাঁকে ফাঁকে। খাবেন ঘুমাবেন কখন? এই 4টার ফাঁকে ফাঁকে। কি ভাই, বিবি বাচ্চার হক আদায় করবেন কখন? এই 4টার ফাঁকে ফাঁকে। ডিউটি করবেন কখন? এবার বলেন ডিউটির ফাঁকে ফাঁকে এগুলো, না এগুলোর ফাঁকে ফাঁকে ডিউটি? কি বলছি বলেন? না ডিউটির ফাঁকে ফাঁকে এগুলো। এই জন্য হাকিমুল উম্মত বলেন দুনিয়ার জন্য এই পরিমাণ মেহনত করো যে পরিমাণ তুমি দুনিয়াতে থাকবা, আখিরাতের জন্য এই পরিমাণ মেহনত করো যে পরিমাণ আখিরাতে থাকবা। তাহলে আমি কি জিকিরের ফাঁকে ফাঁকে কাজ, না কাজের ফাঁকে ফাঁকে জিকির? আগে আমরা বলতাম কাজের ফাঁকে ফাঁকে জিকির, এখন বলবো না না, আমার কাজ তো হবে মাঝে মাঝে, জিকির হবে সারাক্ষণ। কি ভাই, কাজ হবে কখন? ফাঁকে ফাঁকে। আর জিকির হবে কখন? তাহলে আমার কি 24 ঘন্টার ডিউটি কিছু বুঝে আসছে? বলেন কি কি বুঝে আসছে? এই জন্য কেউ যদি আমাকে মোবাইলে ফোন করে বলে যে আপনি কি ফ্রি আছেন, আমি কি মুসলমান আবার ফ্রি থাকে কেন? হে হয় ঘুমাবে, না খাবে, না জিকির করবে, এই তো কাজ, না? ফ্রি, আবার ফ্রি মুসলমান থাকবে শুধু কবরে। সুবহানাল্লাহ বলুন। আমরা ফ্রি থাকবো কোথায়? আর ব্যস্ত থাকবো জান্নাতে। জান্নাতে ব্যস্ততার কোনো শেষ নাই। একজনে যদি 70,000 বিবি হয় তো ব্যস্ততা কেমন? 70 লক্ষ বিবি, এবার ব্যস্ততা কেমন? আচ্ছা 70 কোটি, তো এবার ব্যস্ততা কেমন? হ্যাঁ, আর দুনিয়াতে ব্যস্ততা ইমানে, নামাজে, জিকিরে, আর আখিরাতে ব্যস্ততা ফি শুগুলিন ফাকিহুন। আখিরাতে ব্যস্ততা খাওয়া দাওয়া ফুর্তি করো, খাওয়া দাওয়া কি করো, ঘুমানোর টাইম কিছুটা কবরে ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ বলেন। ফ্রি টাইম কোথায় বলেন? ফ্রি টাইম হলো কবর। এই জন্য জীবনের গতি ঠিক করা, জীবনের মুভমেন্ট ঠিক করা, জীবনের গন্তব্য ঠিক করা, আমার জীবনের কাজ ঠিক করা। যদি আমি আমার জীবনের কাজ ঠিক করি তো ফেসবুকে আর টাইম দেওয়ার সময় হবে না। কি বলছি, ইউটিউবে টাইম দেওয়ার আর কি হবে না বলেন, সময় হবে না। যেমন আমরা মাদ্রাসা যারা আছি, আমাদের কাজ কি? পড়ানো। তো পড়ানোর ফাঁকে ফাঁকে কাজ কি? পড়া। এই পড়ানোর ফাঁকে ফাঁকে কাজ কি? তেলাওয়াত। এর ফাঁকে ফাঁকে কাজ কি? জিকির। এর ফাঁকে ফাঁকে কাজ কি? একটুখানি গাছতে করা, একটুখানি মাঝে মাঝে গাছতে বের হওয়া। তো আমার আর ইউটিউবের টাইম কোথায়? কি ভাই?
আপনাদের আর ইউটিউবের টাইম কোথায়? এখন আমরা যারা দোকানে কাজ করি, দোকানে তো আমি যখন দোকানদারি করি তো দোকানের ফাঁকে ফাঁকে আমার কাজ হলো জিকির। হয় কাস্টমারকে মাল দেখাবো, মাল গোছাবো, আর বাকি কাজ কি? তো আমি যদি আমাকে জিকিরে লাগাই তো আমি ইউটিউবে লাগাবো কখন? কি ভাই বুঝতে পারলাম না তো মনে হয় কি? তাহলে আমাদের কাজ কি কি ঠিক করেন? 24 ঘন্টার কাজ কি বলেন? নিঃশ্বাস যতক্ষণ জিকির ততক্ষণ। আবার বলেন, তো কাজ করবেন কখন? বলেন জিকিরের ফাঁকে ফাঁকে কাজ, কাজের ফাঁকে ফাঁকে জিকির। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই' ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, যখন তোমাকে নামাজের দিকে ডাকা হয় ছেড়ে দাও হাতের কাজ, ছুটে আসো নামাজে, পড়ে নাও নামাজ। সুবহানাল্লাহ। বলেন ছেড়ে দাও হাতের কাজ, ছুটে আসো নামাজে, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফর্মুলা। তাহলে এই আয়াতে পেলাম তিনটা: ঈমান, কাজ, নামাজ। ঈমান, কাজ, নামাজ। বলেন যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে তোমার দুনিয়া আখিরাতের সফলতার চূড়ান্ত চাবি। ইন কুনতুম তা'লামুন, রব্বুল আলামিন বলেন যদি তোমরা বুঝতে। সুবহানাল্লাহ। আরে আমি কয়টা পাইলাম? তিনটা। কি কি? ঈমান, কাজ, নামাজ। আবার আবার فإذا قضيت الصلاة فانتشروا في الأرض, রব্বুল আলামিন বলেন এবার যখন নামাজ শেষ করবা, নামাজ শেষ করে আবার ফিরে যাও জমিনে। নামাজ শেষ করে আবার ফিরে যাও ফ্যাক্টরিতে, নামাজ শেষ করে আবার ফিরে যাও খেতে আর খামারে, আবার ফিরে যাও কাজে, নামাজ শেষ করে আবার ফিরে যাও কাজে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর কাজে গিয়ে আবার রিজিক তালাশ করো। আবার কি তালাশ করো? এজন্য কাজে গিয়ে রিজিক তালাশ করো। এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দরখাস্ত ঠুকে যেও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ আপনি যে বলেছেন নামাজ শেষ করে কাজে ফিরে যেতে, কাজে ফিরে গিয়ে রিজিক তালাশ করতে, আমি না কাজে যাচ্ছি, রিজিক তালাশ করার আবেদনপত্রটা দিয়ে গেলাম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এটা কোত্থেকে নেওয়া হয়েছে? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিক তালাশ করো, এখান থেকে নেওয়া হয়েছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তাইলে কাজ, কাজের শেষে আবার কি? নামাজ। এবার নামাজ শেষে আবার কি? কাজ। এবার কাজে, কাজের ফাঁকে ফাঁকে ওয়াযকুরুল্লাহ কাসীরা। এবার হাতে করো কাজ, মুখে করো জিকির। হাতে তো রিক্সা চালাও, মুখে জিকির করো। আচ্ছা রিক্সা চালকের মুখের কি কি কাজ? আচ্ছা সিএনজিওয়ালার মুখে কি কি কাজ? আচ্ছা প্রাইভেট কারওয়ালার মুখে কি কি কাজ? আচ্ছা যা ওই যে গার্মেন্টসে মেশিন চালা যে মুখে কি কি কাজ? আচ্ছা 10 দিন মুখে কি কি কাজ? আল্লাহ তাআলা মুখের কোনো কাজেই দেন নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো ডিউটি মুখের নাই। বলুন আপনারটা এখন কি চলে? আমারটা এখন জিকির চলে। সুবহানাল্লাহ বলবেন। আমারটা এখন কি চলে বলেন? পৃথিবীতে মুখের কোনো কাজ নাই। বলেন মুখের কাজ হলো দাওয়াত, মুখের কাজ হলো তালিম, মুখের কাজ হলো জিকির, মুখের কাজ হলো ওয়াজ। কি ভাই? তা আপনি যখন রিক্সা চালান মুখে কি করে? সিএনজি চালায় মুখে কি করে? বাস চালাতো মুখে কি করে? ট্রাক চালায় যে মুখে কি করে?
আচ্ছা ওর মুখ যে বন্ধ রাখছে এটা লস কার? আচ্ছা যেদিন 29শে রমাদান মুদি দোকানটা বন্ধ রেখে খেলা চায়, এই পাগলের বাতনা দেখে মানে বুঝেন না। রমজানের 29 তারিখ মুদি দোকান, রমজানের 29 তারিখ বুঝে নাই কথা। রমজানের 29 তারিখ মুদি দোকানের দাম বেচা কিনা কেমন? রমজানের 29 তারিখ ছোট কাপড়ের দোকানের বেচা কিনা কেমন? জুতার দোকানের বেচা কিনা কেমন? এক পাগলের দোকান বন্ধ রেখে খেলা দেখতে গেছে। জোরে বলেন। যেই পাগলের দোকান বন্ধ রেখে 29 তারিখ রমজানের চাঁদ রাতে 29 তারিখে 30 তারিখ দোকান বন্ধ রেখে খেলা দেখতে গেছে, এই পাগল যত নম্বরের পাগল, যারা গাড়ি চালাইতে চালাইতে মুখ বন্ধ রাখে, কাজ করতে করতে মুখ বন্ধ রাখে, মাছ করতে করতে মুখ বন্ধ রাখে, আলু কাটতে কাটতে মুখ বন্ধ রাখে, তারা এর থেকে কোটি গুণে বড় পাগল। কি বাস্তব না বাস্তব বলেন? এরকম পাগল এই দেশে আসেনি। কিরকম পাগল আছে কথা কোন? যেমন আপনি ঘর থেকে মসজিদে যাবেন, এই সময় মুখে আপনার কি কাজ? কষ্ট হচ্ছে? গরম লাগে? কষ্ট হচ্ছে? তুমি চাচ্ছ গেছো এখানে আস, চাচ্ছ গেছো কি বলতেছি? আমার মোবাইলে বলে দিছে সময় শেষ। কি বলছি বলেন? মুখ বন্ধ রাখলে লস কার লাভ কার? হ্যাঁ, বন্ধ রাখলে লস শয়তানের, লাভ শয়তানের, লস আমার। পৃথিবীর কোন পাগলে কি দুশ্মনের লাভ করে? হ্যাঁ, পৃথিবীর কোন পাগলের দুশ্মনের লাভ করে দেয় না? হ্যাঁ, নিজেরটা বন্ধ করে দুশ্মনের লাভ করা দেয়। তা আমারটা বন্ধ রাখলে লাভ কার? আর খোলা রাখলে লাভ কার? আমারটা আমি বন্ধ রাখলাম কেন? কি ছোটবেলায় বুঝলাম না, জওয়ান বেলায় করলাম না, বুড়ো বেলায় পারলাম না। বাস্তব না বাস্তব? ছোটবেলা গেছে না বুঝে, জওয়ান বেলা করলাম না, বুড়ো বেলা পারলাম না, আর কোন বেলা থাকলো? কি তাহলে এবার আমাদের জীবনের কাজ কি ঠিক করেন? ঈমান, এরপরে কি কাজ, এরপরে কি পঞ্চম নম্বর কাজ হলো জীবনের সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। বলেন। আচ্ছা, যেমন ফেসবুক দেখার নির্দিষ্ট টাইম বলেন তো, কয়টা বাজে নির্দিষ্ট টাইম? জোরে বলেন। রাত 3টা, রাত 2টা, রাত 1টা। তাহলে বোঝা গেছে 24 ঘন্টা আমার দায়িত্ব জিকিরের সাথে থাকা, 24 ঘন্টা আমার দায়িত্ব গুনাহ থেকে বেঁচে থাকা। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকার দায়িত্ব কয় ঘন্টা? জিকিরের দায়িত্ব কয় ঘন্টা? ঈমানের সাথে থাকার দায়িত্ব কয় ঘন্টা? আর নামাজের দায়িত্ব কয় ঘন্টা? 24 ঘন্টায় 5 বার। রোজার দায়িত্ব বছরে 1 মাস। হজের দায়িত্ব জীবনে 1 বার। যাকাতের দায়িত্ব বছরে 1 বার। জিকিরের দায়িত্ব 24 ঘন্টা। গুনাহ থেকে বেঁচে থাকার দায়িত্ব 24 ঘন্টা। পর্দা করার দায়িত্ব 24 ঘন্টা। সুবহানাল্লাহ বলেন। এই পর্দার দায়িত্ব কয় ঘন্টা? একটু সরালো। পর্দার দায়িত্ব কয় ঘন্টা? ঈমানের দায়িত্ব যতক্ষণ, পর্দার দায়িত্ব ততক্ষণ। কি বলছি? পর্দার দায়িত্ব কি? তা আপনি এই কথাগুলো শিখবেন কোথাও? এই কথাগুলো শিখতে 3 জায়গা লাগবে। কয় জায়গা বলেন? 3 জায়গা বলেন। মাদ্রাসা, মসজিদ, মাদ্রাসা, তাবলীগ, হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের মজলিস। তাহলে কয় জায়গায় গেলে এই কথাগুলো শিখতে পারবেন? কয় জায়গায়? কি? এবার দেখেন, মাদ্রাসা হলো ফ্যাক্টরি, বলেন। মসজিদ হলো গোডাউন। আমরা বক্তারা হলাম হোলসেলার, পাইকারি বিক্রেতা। আর তবলিগের সাথীরা হলেন খুচরা বিক্রেতা, আপনারা হলেন ভোক্তা। কয় দল পাইছি? কি? ফ্যাক্টরি, গোডাউন, হোলসেলার, খুচরা বিক্রেতা, ভোক্তা বা ক্রেতা বা জনসাধারণ। বাকি আচ্ছা, এই 5 দলের সাথে সম্পর্কটা কেমন? ভালো।
আচ্ছা, ক্রেতা ছাড়া খুচরা বিক্রেতার দাম আছে। আচ্ছা, খুচরা বিক্রেতা পাইকার ছাড়া দাম আছে। এবার পাইকার গোডাউন ছাড়া দাম আছে। এবার গোডাউন ফ্যাক্টরি ছাড়া দাম আছে। এবার বলেন তো ফ্যাক্টরি না হলে আগে সাইডটা মাদ্রাসা ফ্যাক্টরি। সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? বলেন। আচ্ছা, আপনাদের এই শ্রীপুরের যদি টাইলসের ফ্যাক্টরি বন্ধ হয় তো প্রথম বন্ধ হবে কোনটা? 6 মাসে বন্ধ হবে কোনটা? ফ্যাক্টরিটা বন্ধ হলে 6 মাসে বন্ধ হবে কোনটা? গোডাউন। গোডাউন বন্ধ হলে এবার বন্ধ হবে কোনটা? হোলসেলার। হোলসেলার বন্ধ হলে এবার কোনটা? খুচরা বিক্রেতা। খুচরা বিক্রেতা বন্ধ হলে এবার লস হবে কার? জনগণের। 16 কোটি মানুষের কথা বলেন না কেন? 16 কোটি কি? 16 কোটি মানুষের। তাহলে 16 কোটি মানুষের লস হবে কখন? ফ্যাক্টরি বন্ধ করে দিতে পারলে 16 কোটি মানুষের লাভ লস। তাহলে বোঝা গেছে এই বাংলাদেশের 18 কোটি মানুষের লস করার জন্য, এদেরকে বেঈমান বানাবার জন্য মাদ্রাসাগুলো বন্ধের ষড়যন্ত্র। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, ভ্যাকসিন যদি বন্ধ হয়ে যায় তো নাফা পাইব কই? আরে কথা কয় না। স্কোয়ার যদি বন্ধ হয়ে যায় তো নাফা 1 পাইব কই এখন? আচ্ছা, নাফা 1 যদি না থাকে এখন ডেঙ্গুর কি অবস্থা? কথা কন না। ভয়ঙ্কর অবস্থা কিনা বলেন? তাহলে নাফা 1-এর দরকার কেমন এখন? এটার জন্য ফ্যাক্টরি দরকার কিনা বলেন? এখন ফ্যাক্টরি বন্ধ হইলে এবার বলেন দিনের ফ্যাক্টরি কি? বুঝে বলে না তো। গোডাউন কি? ফ্যাক্টরি কি? আবার বলেন ফ্যাক্টরি কি? এই ফ্যাক্টরির কিন্তু কাঁচামাল লাগে, ফ্যাক্টরি কিন্তু লেবার লাগে, ফ্যাক্টরি কিন্তু কর্মকর্তা লাগে, ফ্যাক্টরি কিন্তু কর্মচারী লাগে, সব মিলে ফ্যাক্টরি হয়। শুধু মালিক দিয়ে ফ্যাক্টরি হয় না, শুধু জিএম দিয়ে ফ্যাক্টরি হয় না। আচ্ছা, শুধু লেবার দিয়ে ফ্যাক্টরি হবে? আচ্ছা, লেবার আছে 70 আছে, জিএমও নাই, অফিসারও নাই, কর্মকর্তাও নাই, মালিকও নাই। তাইলে বোঝা গেছে ফ্যাক্টরি হইতে 3 পক্ষ লাগে, মালিক পক্ষ লাগে, কর্মকর্তা পক্ষ লাগে, লেবার পক্ষ লাগে, শ্রমিক পক্ষ লাগে। মাদ্রাসা হইতে 3 পক্ষ লাগে, ওস্তাদ লাগে, ছাত্র লাগে, এলাকাবাসী লাগে। কয় পক্ষ লাগে বলেন? কি কি? আচ্ছা, এই ওস্তাদ তৈরি হয় কোথায়? জোরে পান। আচ্ছা, বক্তা তৈরি হয় কোথায়? মুফতি তৈরি হয় কোথায়? আচ্ছা, মুহাদ্দিস তৈরি হয় কোথায়? কেউ রাগ করবেন না। আচ্ছা, একাধারে কয় চিল্লা দিলে জুমার নামাজ পড়াইতে পারবে? আপনি একাধারে কয় চিল্লা দিলে ঈদের নামাজের খুতবা দিতে পারবে? আচ্ছা, একাধারে কয় চিল্লা দিলে এই তালাকের ফতোয়াটা ঠিক মতো দিতে পারবে? জোরে কর না। হ্যাঁ, তাইলে বুঝা গেছে। আচ্ছা, মাদ্রাসায় কত বছর পড়লে তালাকের ফতোয়া দিতে পারবে? 12 বছর। কত বছর? আর আলহামদুলিল্লাহ জুমার নামাজ পড়াইতে পারবে মোটামুটি কয় বছর পড়লে? আমাদের নুরানি 3 বছর পড়লেই কি পারে? জুমার নামাজ পড়াইতে কি পারে? তাইলে বুঝা গেছে মাদ্রাসা বাদ দিলে দিনের সব কাজ ঠিক মতো হবে। আরে হবে না বলেন? তাহলে মাদ্রাসারা কি হবে আমার একটু বুঝান তো। আমরা মাদ্রাসার সাথে জুড়বো তো ইনশাআল্লাহ। কেন? মাদ্রাসা দিন রক্ষার আখেরি হাতিয়ার। মাদ্রাসা দিন রক্ষার আখেরি কি? আচ্ছা, এখন আওয়াম আর জনসাধারণ যদি দিন না বুঝে তো সে মাদ্রাসা ছেড়ে দিবে কেন? ফ্যাক্টরি থেকে তো ওস্তাদ নিয়ে আসছেন, কিন্তু এখানে ছাত্র নাই, এবার কি হবে? হুজুরে কারে পড়াইবো? এখন ছাত্র দিব কে? জনসাধারণ ছাত্র দিবে কখন? সে যখন দিন বুঝে। সে দিন বুঝবে কখন? যদি সে 3 দিনে তাবলীগে বাইরে হয়। সুবহানাল্লাহ বলেন না। তাহলে বুঝা গেছে মাদ্রাসাও লাগবে, তাবলীগও লাগবে। বুঝে বলেন, মাদ্রাসাও লাগবে। এই দুইটা হলো 2 ডানা। পাখির যেমন 2 ডানা, 2 ডানা ছাড়া পাখি উঠতে পারে না। 1 ডানা দিয়ে পাখি উঠতে পারে না। 2 ডানা ছাড়া পাখি উঠতে পারে না। 2 চাকা ছাড়া মোটরসাইকেল চলতে পারে না। 2 লেন ছাড়া ট্রেন চলতে পারে না। ঠিক তেমনি ভাবে দাওয়াত ও তালিম ছাড়া আমাদের দিন হবে না। কি বলছি বুঝা বলেন? কয়টা লাগবে? কি
বলেন, মিছিল তোলেন, দাওয়াত তালিম, দাওয়াত তালিম, দাওয়াত তালিম, বলেন কয়টা? কি কি? এই দুটোটা দিয়া ইবাদত জিন্দা হবে, দুটোটা দিয়া দাওয়াত জিন্দা হবে, এই দুটোটা দিয়েই নামাজ জিন্দা হবে, দুটোটা দিয়েই রোজা জিন্দা হবে, দুটোটা দিয়েই যাকাত জিন্দা হবে, দুটোটা দিয়েই হজ জিন্দা হবে, দুটোটা দিয়েই মাদ্রাসা জিন্দা হবে, দুটোটা দিয়েই মসজিদ জিন্দা হবে। লাগবে কয়টা বলেন? কি কি? মাশাআল্লাহ বুঝে গেছে। কি? ওলামা একরাম বলেন সামনের রমজান মাসে চিল্লা লাগাবেন। কারা কারা হাত তোলেন? তোলেন, একজনও নাই। রমজান মাসে চিল্লা লাগাবো, হাত তোলেন। আল্লাহ, ওলামা একরাম হাত তোলেন। রমজানে চিল্লা লাগাবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। আচ্ছা, জীবনে 3 চিল্লা একসাথে লাগাবেন। কারা কারা হাত তোলেন? জীবনে একসাথে 3 চিল্লা তোলেন, হাত তোলেন, তোলেন ইনশাআল্লাহ, তোলেন। কে কবে যাবেন? যার যখন সময় হয় বলেন, বলেন ইনশাআল্লাহ একসাথে 3 চিল্লা লাগাবো ইনশাআল্লাহ। আর ছেলে মেয়েকে মাদ্রাসা দিয়ে দিন শিখাবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হাত নামান। তাহলে কি শিখলাম? দাওয়াত তালিম, বলেন আবার বলেন, দাওয়াত 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 বাদ দিলে তালিম বন্ধ হয়ে যাবে, তালিম বাদ দিলে দাওয়াত বন্ধ হয়ে যাবে। বলেন, দাওয়াত বাদ দিলে মাদ্রাসা ছাত্র আর আসবে না, দাওয়াত বাদ দিলে মাদ্রাসা ছাত্র আর আসবে না। কারণ তিনি দিন বুঝেন নাই, তার ছেলেকে তো মাদ্রাসা দিবেন না। আমাদের নাজমুল সাহেবের একমাত্র ছেলে মাদ্রাসা নাজমির পড়ে, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, তাবলীগের সাথে সম্পর্ক না হলে মাদ্রাসা দিত নেই। তাহলে আমি মাদ্রাসাওয়ালারা যে একটা ছাত্র বাড়তি পাইলাম, এটা কোন কারণে? সুবহানাল্লাহ বলেন। তাইলে বোঝা গেছে আমি তালিমওয়ালা, আমি দাওয়াতওয়ালাকে সমর্থন করা, আমি তাবলীগওয়ালা, আমি তালিমওয়ালাকে সাহায্য করা। সুবহানাল্লাহ বলবেন না? দুটোটা যদি একসাথে হয় তো আমাদের দিন জিন্দা হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কয়টা লাগবে? কি কি? এখন যদি আমরা বলি তাবলীগ কিসের তাবলীগ, আবার কাম কিসের? সব মাদ্রাসা। তো তোমরা মাদ্রাসায় বসে থাকো না, দেখো না কে কে পয়সা দেয় আর কে কে ছাত্র দেয়। আরে কথা বলে না। এবার মাদ্রাসার আবার কাম কিটা? তো তোমরা সব তাবলীগে যাও না, দেখো না কয়দিন পরে দেখবে সূরা ফাতিহা কিভাবে অশুদ্ধ হয়। কি? তাহলে কয়টা লাগবে আমাদের বলেন? কি কি? আচ্ছা, দাওয়াত কত পার্সেন্ট লাগবে, তাবলীগ কত পার্সেন্ট লাগবে, তালিম কত পার্সেন্ট লাগবে? 100% দাওয়াত, 100% তাবলীগ, 100% তালিম ইনশাআল্লাহ। কয় না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। কথা কি বুঝাতে পারছি আমি? তাহলে আজকের খোলাসা কি? আজকের এই মজলিসের খোলাসা কি? একসাথে চলবে না ভিন্ন ভিন্ন? বকের পাখা যে ঘুরায়, একটা এদিকে একটা এদিকে না, কি করে দেখেন? কি করে যদি একসাথে? আমরা গাড়ির মাঝে মাঝে চাকার অ্যালাটমেন্ট মিলাইতে হয়নি বলেন? একটা যদি ধরেন মিনিটে ঘুরে 10 বার, আর একটা যদি মিনিটে ঘুরে 9 বার, তো কি অবস্থা? হ্যাঁ, দুটোটা মিনিটে 10 বার ঘুরতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেছে সামনের চাকা পিছনের চাকা একসাথে চলতে হবে। তাহলে আমাদের দাওয়াতের তালিম কি একসাথে চলবে ইনশাআল্লাহ, বলেন। তাবলীগী বন্ধুরা বলেন আমরা মাদ্রাসার সাথে জুড়বো ইনশাআল্লাহ। আর ওলামা একরাম বলেন আমরা তাবলীগের সাথে জুড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে দাওয়াত তালিম একসাথে চলবে ইনশাআল্লাহ, বলেন একসাথে চলবে। বলে হুজুর এটা আবার কেমনে? আচ্ছা, রুকু আর সেজদা যে আমরা একসাথে করি, কোনো অসুবিধা আছে? আগে রুকু পরে সেজদা, বলেন না? আগে রুকু পরে কি? রুকুর সময় রুকু, সেজদার সময় সেজদা। তাহলে ওয়াল কাউ ওয়াসজুদু, দুটোটা একসাথে তো কোনো অসুবিধা নাই। তাহলে দাওয়াত তালিম, কখনো দাওয়াত কখনো তালিম, কখনো তালিম কখনো দাওয়াত, কখনো তালিম কখনো দাওয়াত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ এই মজলিসকে কবুল করেন। এটাকে দাওয়াত ও তালিমের মার্কাজ বানান, এটাকে জিকির ও ফিকিরের মার্কাজ বানান। আল্লাহ দাওয়াতের মার্কাজ বানান, জিকিরের মার্কাজ বানান, ফিকিরের মার্কাজ বানান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের প্রধান অতিথি 1 মিনিট কথা বলুন, 1 মিনিট শুধু এটাকে সমর্থন করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সবচেয়ে বেশি আনন্দিত যে আজকে আমার জীবনে অনেক ইচ্ছা ছিল হুজুরের সাথে সঙ্গ দেওয়া,
কিন্তু হুজুর আছে কিভাবে ভাগ্যক্রমে আমার বাসায় ইফতারি করছে। এই কারণে এই মজলিসে যারা আছেন সবাই আনন্দিত। হুজুরকে কথা শুনে আমি আবার দুইভাবে আনন্দিত হয়েছি। হুজুরের জন্য দোয়া চাই, হুজুরের জন্য হায়াতে বরকত দান করেন, সুস্থতার জিন্দেগি দান করেন।